ছায়ানট, ভাঙচুর, লুটপাট, কথা গানে শিল্পীদের প্রতিবাদ। আমি মনে করি বাংলাদেশের জন্য এখন একটি চূড়ান্ত অশনি সংকেত। এই হামলাতে আমার অনেক দুঃখ পাচ্ছে। বছর জুড়ে দেশের বিনোদন অঙ্গনে বেজেছে বিয়ের বাদ্য, মালাবদলে মুখর ছিল বলিউড হলিউড। নির্বাচনে প্রার্থী হতে চান আহমেদ শরীফ, অ্যালেন শুভর সাথে তাবাসসুম ছোঁয়ার প্রেমের গুঞ্জন। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস অভিযান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শেহরিন জেবিন। শুদ্ধ সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র ছায়ানট, যেখানে গত 19 ডিসেম্বর দিবাগত রাতে চালানো হয়েছে ভাঙচুর, করা হয়েছে লুটপাট, যার প্রতিবাদে আজ ধানমন্ডিতে ছায়ানটের সামনে জড়ো হয়েছেন শিল্পীরা। আয়োজনের বিস্তারিত জানাবো সহকর্মী গাজী আনিসের কাছ থেকে। গানে গানে এই প্রতিবাদ রাজধানীর ধানমন্ডি শঙ্করের ছায়ানট ভবনের সামনে। এখানে অংশ নিয়েছে ছায়ানটের সাবেক শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিল্প সাহিত্য সংস্কৃতি মানা যে মানুষেরা, তারা কিন্তু ছায়ানটের সাম্প্রতিক যে হামলার ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন। এখানে অংশ নিয়েছেন ছায়ানটের শিক্ষার্থী সহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের সদস্যরা। তাদের একটাই দাবি, এ ধরনের সহিংসতা ঘটনা যদি ঘটতে থাকে তাহলে দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা কঠিন হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি যে সেই বিকেল 4টা থেকে কিন্তু শিল্পীরা গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন। এখানে কাজী নজরুল ইসলামের চল 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 থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত, তাছাড়া লালন গীতি, নানা গানের মাধ্যমে কিন্তু শিল্পীরা প্রতিবাদ জানাচ্ছেন। অংশ নিয়েছেন একেবারেই ক্ষুদে সদস্য থেকে শুরু করে প্রবীণ সদস্যরাও। দেশের শিল্প সংস্কৃতির অঙ্গনে যেন অদূর ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনা না ঘটে, যেন নির্দ্বিধায় বা বাধাহীনভাবে এই সংস্কৃতির চর্চা করতে পারে, সেজন্যই তাদের দাবি। আমরা গানের ফাঁকে ফাঁকে কথা বলবো যারা প্রতিবাদে অংশ নিয়েছেন তাদের সাথে, তাদের দাবিটি তারা তুলে ধরবেন। আমি মনে করি বাংলাদেশের জন্য এখন একটি চূড়ান্ত অশনি সংকেত আমাদের ধেয়ে আসছে। এই হামলাতে আমার অনেক দুঃখ পাচ্ছে, তাই জন্য আমি এখানে প্রতিবাদে এসেছি। আমাদের গান কাউকে পছন্দ নাও করতে পারে, আমাদের গানের কথাগুলো কাউকে স্পষ্ট নাও করতে পারে। আমার সাথে যুক্তি দিয়ে সেটা আমাদের সাথে যুদ্ধ করতে হবে, আমাদের সাথে মনন দিয়ে যুদ্ধ করতে হবে। কিন্তু আমাকে পুড়িয়ে দিয়ে, জ্বালিয়ে দিয়ে, মেরে ফেলে মধ্যযুগীয় বর্বরতা আমরা কোনোভাবেই মেনে নেব না। এখানে শুধু গানের শিল্পী না, নাটকের শিল্পী, আবৃত্তির শিল্পী, নাটকের শিল্পী সবাই এখানে এসেছে। অঙ্কন শিল্পী যারা পেন্টিং করে সবাই এখানে এসেছে শুধুমাত্র সংহতি প্রকাশ করার জন্য, একাত্মতা প্রকাশ করার জন্য। আমরা সবসময় সবার মতবাদ দিয়ে চলেছি। এর মানে এই না যে আপনি আমার উপরে আপনার মতবাদ চাপিয়ে দেবেন এবং দরকার হইলে মেরে ফেলবেন। হ্যাঁ, এই ধরনের এইটা বাংলাদেশে এরকম সিচুয়েশন আমরা সবাই প্রথমবারের মতো এটা দেখছি। তবে আমরা জানি এটা কোথা থেকে আসছে। এটা আমরা সোজা কথা হচ্ছে তীব্র প্রতিবাদ জানাই, ভবিষ্যতে যেন এরকম না হয়। আমার মনে হয় যে কেউই চায় না যে এখানে যে এই ঘটনাটা ঘটলো সেটা অ্যাকসেপ্টেবল না, সেটা আমরা কেউই অ্যাকসেপ্ট করতে পারছি না, এবং আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক। বাংলাদেশ মানে 52, বাংলাদেশ মানে হিন্দু মুসলমান পুরুষ নারী চাকমা বম সবাই, এই কথাটা খেয়াল রাখবেন। এবং সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের দায়িত্ব নেওয়া, ছায়ানটের দায়িত্ব নেওয়া, বুলবুল একাডেমির দায়িত্ব নেওয়া, উদীচির দায়িত্ব নেওয়া, ডেইলি স্টারের দায়িত্ব নেওয়া, প্রথম আলোর দায়িত্ব নেওয়া, প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেওয়া, প্রত্যেকটা ভবনের, প্রত্যেকটা গাছের, প্রত্যেকটা নদীর দায়িত্ব এই সরকারের। পুলিশ বাহিনী এবং আর্মিদেরকে দেখলাম। আগামীতে হয়তো আশা করব যে যদি কখনো দরকার হয় তারা প্রয়োজনের আগেই যেন এখানে এসে হাজির হয়। নট অনলি শুধু শহরে না, আমাদের গ্রামাঞ্চলে যেন যদি কোনো অসুবিধা হয় সেখানে যেন
আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়, এটা আমি আশা করব সরকারের কাছে। যে এই বাংলাদেশে আমাদের যদি টিকে থাকতে হয় তাহলে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ধর্মনিরপেক্ষতা এগুলোকে প্রতিষ্ঠিত করতেই হবে, না হলে মানবাধিকার মানুষ হিসেবে আমরা এই দেশে টিকতে পারবো। যেদিন ঘটনাটি ঘটে সেদিন আমি জানতে পারিনি, কিন্তু তারপরের দিন আমাদের ক্লাস ছিল। আমি একেবারে রেডি হয়ে এখানে এসে দেখি এই অবস্থা, এবং আমার যে কতটা খারাপ লাগছিল, কারণ এই জায়গাটা আমার ইমোশনের সঙ্গে অনেক বেশি আকৃষ্ট, তো এ কারণে আমার অনেক খারাপ লেগেছে। আমাদের যে সমস্ত যন্ত্রাংশ বা এই হারমোনিয়াম, তবলা বা যা কিছু আছে এগুলো যে ভাঙা হয়েছে, এবং যে উদীচীর উপর এবং ছায়ানটের উপর যে আক্রমণটা হয়েছে, এটা আমরা তীব্রভাবে জানাচ্ছি। স্বাধীনতার যে চেতনা, সেই চেতনাকে আবার সমুন্নত করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের সুখের জন্য। এই দেশটাকে সুন্দরভাবে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন করে আবার সুশোভিত করবার জন্যই আমাদেরকে এই কাজটি করতে হবে। আমাদের নিজ নিজ ক্ষেত্রে যোগ্য কর্মযোগ্য গ্রহণ জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করে তুলবে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালির সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। তাদের একটাই দাবি, দেশে আরও যত সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে তারা যেন সুরক্ষিত থাকে এবং বাধাহীনভাবে যেন তারা এই সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে পারে। তো দর্শক, ধানমন্ডির ছায়ানট ভবন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জানাচ্ছিলাম গাজী আনিস। আয়োজনের শুরুটা করব নতুন জীবন শুরুর গল্পে। 2025-এ দেশের শোবিজে বেশ কবার বেজেছে বিয়ের বাদ্য, যেখানে আছে যেমন গানের শিল্পী, তেমনি আছে অভিনেতা আর অভিনেত্রী। এই বছর গায়ক তাহসান খান যেমন মালা বদল করেছেন, তেমনি করেছেন মেহজাবিন চৌধুরী, শামীম হাসান সরকারের মতো তারকারা। এবছরের শুরুতেই শোবিজে আলোড়ন তোলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। 4 জানুয়ারি ঘরোয়া আয়োজনে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে নতুন জীবনে পা রাখেন তিনি। দীর্ঘ সময় ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকা তাহসানের এই সিদ্ধান্ত ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। দীর্ঘ 13 বছর সম্পর্ককে পরিণয় রূপ দেন তারা। চুপিসারে বিয়ে করার পরিকল্পনা থাকলেও খবর প্রকাশ্যে আসতেই শোবিজে তৈরি হয় ইতিবাচক সাড়া। এদিকে এপ্রিলে বিয়ের খবর দেন অভিনেতা শামীম হাসান সরকার। নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ঘরোয়া আয়োজনে আফসানা আক্তারকে বিয়ে করেন তিনি। একই মাসে দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেনও জীবনের নতুন অধ্যায় শুরু করেন সহশিল্পী মুনমুন আহমেদ মুনের সঙ্গে। অন্যদিকে বছর শেষে আলোচনায় আসেন অভিনেত্রী শবনম ফারিয়া। 19 সেপ্টেম্বর মসজিদে আকদের মাধ্যমে তানজিম তৈয়বকে বিয়ে করেন তিনি। শুধু তাই নয়, বছরের শেষে নতুন করে সংসার শুরু করেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। নিউ ইয়র্কে মুশফিকা মাসুদকে বিয়ে করেন তিনি। এবছর বিয়ের খাতায় আরও নাম লেখান অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মোমো এবং পরিচালক রাফায়েল আহসান, গায়ক আরাফাত মহসিন ও কন্টেন্ট ক্রিয়েটর রাবা খানও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুধু দেশেই নয়, বিয়ের বাদ্য বেজেছে ভিন দেশেও। বলিউড থেকে হলিউড মালা বদল করেছেন বেশ কজন তারকা। দর্শক, এবারে দেখব 2025-এ দেশের বাইরে কোন কোন তারকারা বাঁধলেন ঘর। ভালোবাসার ক্যালেন্ডারের এই বছরের প্রতিটি মাস যেন সাজানো ছিল বিয়ের আলপনায়। কখনো ঘরোয়া উঠোনে, কখনো পাহাড় সমুদ্র ঘেরা স্বপ্নের গন্তব্যে। ভালোবাসার উৎসব ছড়িয়ে পড়েছে পর্দা থেকে সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে। এবছরের শুরুতেই ভালোবাসার সুর বেঁধে দেন গায়ক আরমান মালিক ও ইনফ্লুয়েন্সার আসনা শ্রফ। 2 জানুয়ারি খোলা আকাশের নিচে শান্ত স্নিগ্ধ আয়োজনে তাদের বিয়ে যেন বছরের প্রথম প্রেম কথা। তাদের বিয়ের ছবি যেন 2025 সালের তারকা বিয়ের ট্রেন্ড ঠিক করে দেয়। এরপর 18 জানুয়ারি ভক্তদের হৃদয় ছুঁয়ে যায় গায়ক দর্শন রাওয়াল ও ধারাল সুরেলির বিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দর্শনের স্ট্যাটাস, মাই বেস্ট ফ্রেন্ড ফরএভার।
জানুয়ারির শেষে অর্থাৎ 31 তারিখে দুই সংস্কৃতির মেলবন্ধনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন র্যাপার রাফতার ও স্টাইলিশ মানরাজ জাওয়ান্ডা। তিরুবনন্তপুরমে তাদের বিয়েতে ছিল সকালবেলা দক্ষিণ ভারতীয় রীতি। এদিকে ভালোবাসার মাসে অর্থাৎ 25 ফেব্রুয়ারি কটা জেওয়ালেন্ডার ফার্মসে বিয়ে করেন ইউটিউবার প্রাজক্তা কোলি ও বৃষাং খালনা। তবে দক্ষিণী তারকা সামান্তা রুথ প্রভু পরিচালক রাজনীতি মুরুকে বিয়ে করে একেবারে চমকে দেন দর্শকদের। কটম্বরের ঈশাযোগ কেন্দ্রে ভূত শুদ্ধি বিবাহ রীতিতে হয় এই দম্পতির বিয়ে। ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চ ছিল বিয়ের জোয়ার। 27 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তাবারায় বিয়ে করেন পপ তারকা সেলেনা গোমস ও প্রযোজক বনি ব্ল্যাঙ্কো। তবে চলতি বছরে মালাবদল না হলেও বাগদান সেরেছেন জনপ্রিয় কিছু তারকারা, যে তালিকায় আছেন বলিউডের আর্জুন রামপাল ও গ্র্যাবলিয়া, দক্ষিণী ক্রাশ রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা এবং হলিউডের টেলর সুইফট ও ট্রাভিস ক্লেস। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হতে চান অভিনেতা আহমেদ শরীফ। সদ্যই নিজের এই ইচ্ছার কথা জানান তিনি। বলেন, শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান তাদের নিয়ে একটা প্যানেল করবেন। অ্যালেন শুভ্রর সাথে প্রেম করছেন তাবাসসুম ছোঁয়া, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বিনোদন পাড়ায়। যদিও সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই। দেনা পাওনা ধারাবাহিকে কাজ করতে গিয়ে পরিচয় তাদের। বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লেগে যেতে পারে, এমন আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করলেন কলকাতার অভিনেতা ও সাংসদ দেব। আর তাই এক সাক্ষাৎকারে দুদেশের মানুষদের সম্প্রীতি বজায় রাখতে বলেন তিনি। গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মামলায় গ্রেপ্তার হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাতাহে। জানা গেছে, দুর্ঘটনার পর পালিয়ে যান দ্য ভয়েসের সাবেক এই প্রতিযোগী। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। চলে গেলেন কিংবদন্তি ব্রিটিশ সঙ্গীত শিল্পী ক্রিস রিয়া। চিকিৎসাধীন অবস্থায় 74 বছর বয়সে জীবনের ইতি টানেন তিনি। 2026-এ বাস্তবের জুটি হাজির হবেন নতুন চমক নিয়ে। দর্শক, বলছি দক্ষিণী দুই সেন্সেশন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার কথা। তারা অভিনয় করবেন রাউডি জেনারেথন নামের একটি ছবিতে। জানা গেছে, আসছে বছরের কোনো এক বড় উৎসব ঘিরে এই সিনেমায় রোম্যান্স আর অ্যাকশনে বুট করবেন দক্ষিণের এই দুই ক্রাশ। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বছরে পর্দায় আবারও হাজির হচ্ছেন বিজয় দেবরাকোন্ডা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তার আপকামিং ছবি রাউডি জনার্দনের কথা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির 2 মিনিট 7 সেকেন্ডের টাইটেল গ্লিমস, যা ইতিমধ্যেই দর্শকদের মাঝে উত্তেজনার লড়ি বুনেছে। গ্লিমসের শুরুতেই শোনা যায় বিজয়ের কণ্ঠে ভয়ঙ্কর এক রাক্ষসের কাহিনী, যা শেষমেশ নিজের ভেতরে থাকে। নতুন বছরের বড়দিন ঘিরে মুক্তি পেতে পারে রাউডি জনার্দন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বড়দিন ঘিরে হলিউডে মুক্তি পাচ্ছে বায়োগ্রাফিক্যাল মিউজিক ড্রামা সং সাং ফ্লো, যে ছবিটি পরিচালনা করেছেন ক্রেইগ সাং ফ্লো। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। আর একদিন পরেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আর এই উৎসব ঘিরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। কোথায় কেমন দামে মিলছে এই ক্রিসমাস ট্রি, এর সাথে ডেকোরেশন আইটেমগুলোর দামটাই বা কেমন? দর্শক, চলুন জেনে আসি তার আদ্যপান্ত। আর মাত্র একদিন পরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। উৎসবকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে ব্যাপক প্রস্তুতি। তারই অংশ হিসেবে রঙিন সাজে সেজে উঠেছে ক্রিসমাস ট্রি। সময় স্বল্পতার কারণে অনেকে ঝুঁকছেন রেডিমেড ক্রিসমাস ট্রি এর দিকে। মূলত বিভিন্ন হোটেলের জন্য নেওয়া হচ্ছে এই কাজগুলো। রাজধানীর ডিসিসি মার্কেটে ঘুরে দেখা গেল নানান সাইজের এই গাছে ঝুলছে রঙিন বাতি, বিভিন্ন রকমের বল, শোপিস কিংবা ছোট বড় সান্টা ক্লজ। কিছু হালকা কিছু বল দেওয়া, ডেকোরেশন আইটেম দেওয়া, একটু সাজিয়ে রাখবো যেন কাস্টমার এসে দেখতে পারে, সৌন্দর্য লাগে, এগুলো এইভাবেই সেল হয়।
বিশেষ করে কি হোটেল, রেস্টুরেন্ট, বাসা বাড়ি ডেকোরেশনের জন্য ডেকোরেশন করে। বিশেষ করে এই অটো গাছগুলো একটু পছন্দ করি বেশি বাসা বাড়ির জন্য। অনেকেই আবার নিজের মতো করে কাস্টমাইজ করে ডেকোরেশন করতে চান এই গাছগুলো। সেক্ষেত্রে আলাদা করে সেট আকারে কিনে নেন বিভিন্ন ডেকোরেশনের আইটেম। এটা বেশিরভাগ ওনারা নিজেরাই ডিজাইন করতে বেশি পছন্দ করে, ভালোবাসে, শুধু গাছটা নেয়। তারপর আমাদের অ্যাক্সেসরিজ আছে, ওগুলো নিয়ে ওনারা নিজেরাই আর কি সাজাইতে পছন্দ করে। বড়দিন উপলক্ষে উপহার কেনার প্রতিও আছে আলাদা আগ্রহ। বিশেষ করে শিশুদের জন্য চকলেটই থাকছে ক্রেতাদের প্রধান আকর্ষণ। বড়দিন উপলক্ষে চকলেটই আমাদের বেশি কিনে। কেউ কেউ অনেক ধরনের মিলায় কিনে, আবার কেউ ওই প্যাকেট ধরে কিনে নেয়। কৃত্রিম এই ক্রিসমাস ট্রিগুলোর দাম পড়ে ফিট হিসেব করে ২৫০০ টাকা থেকে শুরু করে আছে ২০,০০০ টাকার মূল্যে গাছ। আর ডেকোরেশনের আনুষঙ্গিক মিলবে ১৫০ থেকে ২০০০ টাকার মধ্যেই। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর শ্যামলীতে নতুন করে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর ৩২তম আউটলেট। ৪ তলা বিশিষ্ট প্রায় ১৯,০০০ বর্গফুটের এই আউটলেটকে ঘিরে তৈরি হয়েছে কারুশিল্প, আধুনিক লাইফস্টাইলের এক অনন্য মিলন মেলা। সোমবার অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। তিনি জানান, শ্যামলীতে এই আউটলেট ঢাকার দ্রুত বর্ধমান নগর জীবনের চাহিদার এক স্বাগত জবাব। এর মাধ্যমে আড়ং পুরনো ও নতুন ক্রেতাদের আরও কাছে পৌঁছাতে পারবে এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে। আড়ং-এর এই নতুন আউটলেটেও পাওয়া যাবে সব জনপ্রিয় সাব ব্র্যান্ড টাগা, টাগাম্যান এবং আড়ং আর্ট সহ হাতে তৈরি পোশাক, গহনা, হোম ডেকোর, অ্যাক্সেসরিজ এবং স্কিন কেয়ার পণ্য। ব্রেস্ট ক্যান্সার শুধুই কি নারীদের রোগ? না, এই রোগে আক্রান্ত হতে পারেন পুরুষেরাও। অনিয়মিত জীবনযাপন সাথে হরমোনের তারতম্যে ছেলেদের ঝুঁকি আছে এই ক্যান্সারে আক্রান্ত হবার। কি বলছেন বিশেষজ্ঞরা? চলুন জেনে আসি তা। ব্রেস্ট ক্যান্সার নামটা শুনলেই মাথায় আসে নারীদের কথা, কিন্তু প্রশ্ন হলো, পুরুষদের কি এই রোগ হতে পারে না? ব্রেস্ট ক্যান্সার হলো বুকের টিস্যুতে অস্বাভাবিক কোষের বৃদ্ধি। এই টিস্যু শুধু নারীদের নয়, পুরুষদের শরীরেও অল্প পরিমাণে থাকে, আর সেখান থেকেই শুরু হতে পারে মারাত্মক এই রোগ। ব্রেস্ট ক্যান্সার হতে পারে যে কোনো বয়সে, তবে ঝুঁকি বাড়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে, হরমোনজনিত সমস্যা, স্থূলতা বা দীর্ঘদিন লিভারের অসুখ থাকলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। পুরুষদের শরীরে ইস্ট্রোজেন হরমোন স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে, জেনেটিক পরিবর্তন হলে, বিশেষ করে জীবনযাপনের অনিয়মে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। আমরা জানি যে মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, তবে পুরুষদের যে হয় না এটা কিন্তু সত্য না। 1% পুরুষদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, যদিও সংখ্যাটা খুবই কম। বাট আমাদেরকে অবশ্যই জানতে হবে যে পুরুষদের ব্রেস্টে যদি কোনো লাম্প হয়ে থাকে তাহলে কিন্তু ইগনোর করা যাবে না, যেটা ফোড়া বা অন্য কিছু। আমাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আগাতে হবে। পুরুষের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো খুব সাধারণ মনে হতে পারে, যেমন বুকের একপাশে শক্ত চাকা, বৃন্ত ঢুকে যাওয়া বা পানি বের হওয়া, বুকের চামড়ায় লালচে ভাব বা ক্ষত, কিংবা বগলের নিচে গিট। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। অপারেশন, কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি সবই সম্ভব, রোগের স্তরের উপর নির্ভর করে। পুরুষদের ক্ষেত্রে আসলে সেরকম কোনো স্ক্রিনিং পদ্ধতি এখন পর্যন্ত আসেনি, তবে আমরা বলি সবসময়, যদি কারো ব্রেস্টে কোনো চাকা হয়ে যায় বা সে ফিল করতে পারে যে একটা ব্রেস্ট বড় হয়ে গেছে, একটা ছোট হয়ে আছে, বা কোনো চাকা ফিল করে, পুরুষরা অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন এটা বাড়ার আগেই। ব্রেস্ট ক্যান্সার মানেই মৃত্যু নয়, কিন্তু দেরি মানেই বিপদ। সময় মতো ধরা না পড়লে এটা ছড়িয়ে যেতে পারে ফুসফুস, হাড় কিংবা লিভারে। তখন চিকিৎসা অনেকটাই কঠিন হয়ে ওঠে। ব্রেস্ট ক্যান্সার শুধু নারীদের নয়, হতে পারে পুরুষেরও। তাই সঠিক তথ্য জেনে সচেতন থাকাটাই জরুরি।
শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।